আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের আচরণে বিচারকরা ক্রমেই ক্ষুব্ধ হচ্ছেন, রাগান্বিত হচ্ছেন। তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে। আজকে যেমন একেবারে সরাসরি বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেছেন যে আদালত রাগ দেখানোর জায়গা নয়। এমনও বলেছেন যে আপনারা যদি এমন করেন তাহলে মনে হবে যে এটা ক্যাঙ্গারু কোর্ট। আপনারা আপনাদের ক্ষোভ বিক্ষোভগুলো যা আছে আপনার বাইরে যে প্রকাশ করুন, কিন্তু আদালতের ভিতরে না। আদালতে বিচারককে বিচারের জায়গায় কাজ করতে দিন। সব পক্ষের বক্তব্য তিনি শুনতে চান, কিন্তু বিএনপিপন্থী আইনজীবীদের হইচই, চিৎকার চেঁচামেচির কারণে সেই কাজগুলো ব্যাহত হচ্ছে বলে ক্ষুব্ধ হচ্ছেন বিচারকরা। তেমনই ঘটনা ঘটেছে আজকে। বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান বলেছেন, কোর্ট রাগ দেখানোর জায়গা নয় যতক্ষণ গাউন পরে থাকবেন। আজ রোববার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরের রিমান্ড শুনানিতে হট্টগোল করেন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী। পরে বিচারক তাদের উদ্দেশ্যে এই কথা বলেন। এবং আজকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ অশ্রুসিক্ত ছিলেন। তো কেন? আমলা হিসেবে থাকাটাই তো ভালো ছিল না? এই যে রাজনীতিতে জড়িত হওয়া, এখন কাঁদতে হচ্ছে। কেননা রাজনীতির এই কঠিন পরিস্থিতি তারা যে সামাল দেবেন বা সম্মুখীন হবেন, এটা বুঝতে তিনি পারেননি, বোঝার কথাও না। আমলা হিসেবে সারা জীবন সুযোগ সুবিধার মধ্যে একটা ব্রাহ্মণ জীবন তাদের ছিল। এখন এই রাজনীতির কঠিন জীবনের মধ্যে এসে হয়তো বুঝতে পারছে যে কত ভুল তিনি করেছেন, যার জন্য তিনি কাঁদছিলেন বা অশ্রুসিক্ত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহযোগিতা করে বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, এই আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব। অন্যায় অপকর্মে সাহায্য করায় তাকে নমিনেশন দেওয়া হয়। জোর করে সিল মেরে সংসদ সদস্য নির্বাচিত হন। 14 বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছেন। বিরোধীদের হত্যা ও গুমে তার ভূমিকা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় ব্যবহার করে বিরোধীদের হয়রানি করতে ইন্ধন জুগিয়েছেন। গত বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা চালাতে তার ভূমিকা ছিল। সেখানে যুবদল নেতা শামীম মারা যান। অন্যদিকে আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে বলেন, তিনি একজন সফল সচিব। এই সময় আইনজীবীদের তোপের মুখে পড়েন তিনি। তখন আইনজীবী ওমর ফারুক বলেন, সফল সচিব উপস্থাপন করেন। তখন বিচারক বলেন, ভুলে যাবেন না আইনজীবীদের আচরণ, আইনজীবীদের মতো হতে হবে, উনি একজন সিনিয়র আইনজীবী। আসামি পক্ষের আইনজীবী বলেন, তিনি এসডিজি সচিব আর মুখ্য সচিব কিন্তু এক না, সম্পূর্ণ সেপারেট। বাংলাদেশ জাপানের বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছেন, বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করেছেন। এই সময় বিএনপি আইনজীবীরা বলেন, মামলার মেরিট নিয়ে বলেন। এই সময় বিচারক বলেন, আপনারা শোনেন, ফ্যাসিবাদ, ইনটলারেন্স টু আদার্স, এরকম হট্টগোল আগে দেখিনি। বড় বড় মামলা করেছি, ওনাদের সুযোগ দিতে হবে, অর্থাৎ আসামি পক্ষকে সুযোগ দিতে হবে। পরে আসামি পক্ষের আইনজীবী বলেন, এজারে 704 জন আসামির মধ্যে তার নাম নেই। বাদী ভুলে উচ্চারণ করেননি। একজন সচিব হিসেবে জাপানের মতো দেশে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছেন। 2018 সালে তিনি রিটায়ার্ড করেন। মামলার বিষয়ে জানেন না। এমপি হিসেবে এলাকায় অনেক কাজ করেছেন, এত কাজ করেছেন যে ওনার কিছু চাইতে হয়নি, এলাকাকে আলোকিত করেছেন, তাই ভোট চাইতে হয়নি। তখন বিএনপির আইনজীবীরা বলেন, ভোট চোর, খুনি, হাসিনার প্রেতাত্মা। তখন বিচারক বলেন, বায়োডাটা না দিয়ে ফ্যাক্ট বলেন। আইনজীবীরা বলেন, 2018 সালে অবসরে গেছেন। সম্প্রতি একটা ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করছি। অপর আসামি হুমায়ুন কবিরের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আসামি পক্ষে শুনানিকালে বিভিন্ন সময় বিএনপির আইনজীবীরা হট্টগোল, চিৎকার করেন। তাই বিচারক বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আদালতে হট্টগোল করলে নিউজ হয়। আমি সবার বক্তব্য শুনতে এখানে এসেছি, আপনারা হট্টগোল করেন,
বিষয়টা এমন যেন কোর্টকে প্রেশার দিচ্ছেন। প্রেশার নেওয়া মানুষ আমি না, এই জন্য এতদিন এখানে অর্থাৎ ঢাকায় আসেনি। আগে তো আপনারা এখানে অনেককে দেখেছেন, মানে অনেক বিচারককে দেখেছেন। বিচারক বলেন, আর আপনারা যে হট্টগোল করছেন আপনাদের তো নাম আসছে না, কারণ আদালতের ভেতরে কোনো টেলিভিশন নেই। বাইরে গিয়ে যত বক্তব্য দেওয়ার দিবেন, এমন করলে মানুষ বলবে এটা ক্যাঙ্গারু কোর্ট। কোর্ট রাগ দেখানোর জায়গা না, যতক্ষণ গাউন পরে থাকবেন। এরপর বিচারক আসামি আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবিরের 7 দিনের রিমান্ডের আদেশ দেন। শুনানিকালে এজলাসে থাকাকালে আসামি আবুল কালাম আজাদকে অশ্রুসিক্ত দেখা যায়। হ্যাঁ, যাই হোক, একটা মানে বিচারক যে সাহস করে বিএনপিপন্থী বিচারকদেরকে বলছে, এটা কম না, এটা বলাই উচিত। এটা দুই পক্ষের কথা শুনবেন বিচারক, এবং কোর্টের মতন করে চলবে। এটা বারবার কিন্তু একেবারে স্বয়ং উপদেষ্টাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আদালত প্রাঙ্গণে আইনের শাসনটা থাকতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।